হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজ হায়দ্রাবাদ থেকে অনেক দিন পর চলে যাচ্ছি আমার নিজের বাড়িতে আমাদের। তো ব্লগটি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, এখন রেডি হয়ে গেছি, এই যে বেরিয়ে পড়বো। এখন বাজে ভোর 4:45। তো ফ্লাইট আছে আমাদের 8:05। তো যাব, জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। তো বেরিয়ে যাওয়ার আগে তো কিছু খেয়ে নিতে হবে, একদম খালি পেটে তো ফ্লাইটে ওঠা যাবে না। তো সেজন্য এখানে ম্যাগি সেদ্ধ করে নিয়েছি আর মায়ের জন্য বসিয়ে দিয়েছি চা। তো চা আর ম্যাগিটা খেয়ে নেব এবার। তো খেয়ে নিচ্ছি এবার ম্যাগিটা। এত সকালে তো আসলে খাওয়া যায় না, খাওয়ার অভ্যাসও নেই, তাই মানে একটু অসুবিধাই হচ্ছিল, তবুও খেয়ে নিচ্ছিলাম। কারণ যেহেতু অনেকটা দূরের জার্নি, তাই না খেলে তো হবে না, তাই অল্প করে হলেও খেয়ে নিচ্ছিলাম। এই যে বেরোনোর সময় হয়ে গেছে, তাই ঠাকুর প্রণাম করে নিলাম। আর এখানে হায়দ্রাবাদকে লাস্ট বাই বলে দিচ্ছিলাম, অ্যাকচুয়ালি হায়দ্রাবাদ না, এই ফ্ল্যাটকে। এবারে নিচে চলে যাব। এই যে লাগেজ ব্যাগও বের করা শেষ, এবারে সব উঠিয়ে নিয়েছি। এবার ফাইনালি নিচে চলে যাব। এই যে নিচে নেমে পড়েছি। এবার লাগেজ ব্যাগও সব গাড়িতে উঠিয়ে নিয়েছি। অনেকটাই ভোর রাত্রি ছিল তখন, মানে ভোর ভোর হচ্ছিল, আগের থেকে গাড়ি বুক করা ছিল। এবার বেরিয়ে পড়েছি, গাড়িও ছেড়ে দিয়েছে। রাস্তায় যেতে যেতে এই ফ্লাইওভারটা পড়লো, তো চোখে পড়লো, বেশ ভালোই লাগছিল দেখতে। এই যে গল্প করতে করতে বাড়ির থেকে অনেকটা দূরেই চলে এসেছি। এই রাস্তাগুলো দিয়ে যে যাচ্ছিলাম, দুধারের বিল্ডিং গুলো দেখতে খুবই ভালো লাগছিল। হায়দ্রাবাদ কিন্তু বিল্ডিং এর দিক থেকে খুবই এগিয়ে, সেজন্য বিল্ডিং গুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়। আর এই যে রাস্তায় যেতে যেতে কিন্তু প্রত্যেকটা টোল পড়বে একটু পর পর। তো এই তো টোল এসে গেছে। আর দেখো, কথা বলতে বলতে কিন্তু প্রায় অনেকটা পথ এগিয়ে এলাম। চারিদিকে প্রচুর গাছ, মাঝখান দিয়ে রাস্তা, খুব ভালোই লাগছিল দেখতে। আর তার সাথে সকাল হচ্ছিল সবে, দেখতে খুব সুন্দর লাগছিল। সচরাচর তো এত ভোরে ওঠা হয় না, তো আজ ভোরে উঠেছি, এয়ারপোর্ট যাচ্ছি, দেখতে খুব ভালো লাগছিল রাস্তাগুলো। তো ফাইনালি চলেই এলাম এয়ারপোর্টের রাস্তার একদম সামনে। চারিদিকে কিন্তু প্রচুর গাছ এখানেও লাগানো। এর আগে যখন 2022-এ এসেছিলাম এখানে, এই এয়ারপোর্টের রাস্তাটা আরো সুন্দর ছিল। তবে এখন বলো তো কি, এয়ারপোর্টের রাস্তার কিছু কাজ চলছে দুধারে, সেজন্য সৌন্দর্যটা একটু হলেও কম। আগে আরো দেখতে ভালো লাগতো। এই তো কথা বলতে বলতে এসে পড়লাম প্রায় এয়ারপোর্টের সামনে। এবার ড্রপিং পয়েন্টে ঢুকে পড়বো। এই তো এসে পড়লাম, আমাদের গাড়িও ঢুকে পড়লো। এখানে কিন্তু প্রচুর গাড়ি, মানে দাঁড়ানোই যায় না, এরকম একটা অবস্থা। আমাদের যেহেতু প্রচুর লাগেজ ছিল, সেজন্য আমরা লাগেজ ট্রলি নিয়ে নিয়েছি, এছাড়া কোনো উপায় ছিল না আমাদের। এই তো এসে পড়েছি, এবারে ঢুকে পড়বো ভেতরে। লাগেজ ড্রপ আউটের লাইনে দাঁড়িয়ে পড়েছি এখন। এটা দিলেই নেক্সট লাইনে যাব। আমাদের স্পেশাল লাইনই ছিল, কারণ যেহেতু বেবি ছিল, বেবি যাদের থাকে তাদের লাইন আলাদা থাকে, স্পেশাল লাইন। এই তো ফাইনালি ফ্লাইটে বসে পড়েছি। তবে অনেক ঝামেলা হয়েছিল, হ্যান্ড ব্যাগের জন্য অনেক বেশি ছিল ব্যাগ, সেই কারণে একটু ঝামেলা হয়েছিল। তবে সব ঠিক আছে। বসে পড়েছি। আমার সিটটা একটু আলাদা ছিল, আমার উইন্ডো সিট ছিল না, মানে আমার উইন্ডো সিট ছিল, তবে মা ওখানে বসেছে, আমি অ্যাডজাস্ট করে অন্য সিটে বসেছি। যেহেতু উইন্ডো সিট পাইনি, তাই কিন্তু খুব একটা ক্লিপ নিতে পারিনি। তো ফাইনালি এখন কিন্তু ফ্লাইট টেক অফের জন্য রেডি। তো এখানে এয়ার হোস্টেসের যা ডিউটি সেটা করছিল, আর আমি এখানে একটু পোজ দিচ্ছিলাম। আর কি করব বলো, একা বসলে যা হয় আর কি। মাঝে আর কোনো ক্লিপ নেইনি, ল্যান্ডিং এর সময়ও নেইনি, প্রায় সারা রাস্তায় ঘুমোতে ঘুমোতে এসেছি। আর এই তো এখানে আমাদের লাগেজ গুলো নিয়ে নিচ্ছিলাম, এর জন্য ওয়েট করছিলাম। বাগডোগরায় নেমে লাগেজ নেওয়ার পরে বেরিয়ে পড়েছিলাম। বাবা গাড়ি নিয়ে এসেছিল, তো এখন দাঁড়িয়ে আছি গাড়ির জন্য। গাড়ি তো ছেড়ে দিয়েছিল। আর এই যে দেখো, রাস্তায় পিসিরা আমাদের জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করছিল এই গরমে। এমনকি দিদা, বর্ষা, ওরাও ওয়েট করছিল। ওরা অনেকটা দূর অলরেডি জার্নি করে গিয়েছে, তারপরেও ওয়েট করেছে। এটা দেখে সত্যি খুবই ভালো লেগেছিল। প্রচুর দূর জার্নি করে এসেছি, তাই মাঝে দাঁড়িয়ে পড়লাম চায়ের দোকানে চা খাওয়ার জন্য। আর দেখো এখানে বেতের কাজগুলো কি সুন্দর, বাইরে যেন প্রচুর বেতের দাম। হায়দ্রাবাদেই বলছি, হায়দ্রাবাদের কথা, হায়দ্রাবাদে বেতের জিনিসের প্রচুর দাম। আর আমাদের এখানে কত সস্তায় কত সুন্দর সুন্দর বেতের জিনিস পাওয়া যায়। এই তো কথা বলতে বলতে চায়ের দোকানের সামনে চলে এলাম। এখানকার চাটা কিন্তু খুব ভালো ছিল খেতে। আমরা এখানে সবাই নেমেছিলাম, একটু রেস্টও করছিলাম আর চাও খেয়ে নিচ্ছিলাম। আর এরপর গাড়ি ছেড়ে দিয়েছিল। আর এই যে সবুজে সবুজ, দেখেই তো মনটা জুড়িয়ে যায়। অনেকদিন পরে প্রচুর বিল্ডিং দেখার পর নিজের বাড়ির রাস্তা, নিজের জায়গার গাছ, সবুজে সবুজ দেখতে কারই না ভালো লাগে। সত্যি বাড়িতে আসার পর, মানে কি বলবো, বাড়িতে আসিনি, বাড়ির রাস্তায় ঢুকছিলাম, তাতেই মনটা একদম ভরে যাচ্ছিল।
নিজের বাড়ি তো নিজের বাড়ি হয় বলো। বাড়ির সামনে চলেই এসেছি, বাড়ির গলির সামনে। অনেক দিন পরে এলাম বাড়িতে, প্রায় 4 থেকে 4.5 মাস পর। দেখতে সত্যি মানে খুব ভালো লাগছিল, মনও খুব খুশি হয়ে গিয়েছিল। গাড়ি থেকে তো নেমে পড়েছি আর পাড়ার সবাই অপেক্ষা করেছিল, সবাই কথা বলছিল। আর এই তো সবাই এসেছে আমাদের সাথে গল্প করার জন্য। অনেকদিন পর বাড়ি আসলাম আর বাড়ি এসেই দেখি কি দারুণ দারুণ ফুল হয়েছে বাড়িতে, খুব ভালো লাগছিল দেখতে। আর এখানে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি, কারণ আমি আমার ঘোষবাবুর সাথে দেখা করতে যাব। অনেক দিন থেকে দেখা হয় না, এই দেখা করতে যাচ্ছি। আর এই তো ও চলে এসেছে আমার সাথে দেখা করতে, হাই বলছে। আমরা অনেকদিন পরে একসাথে। আজ কিন্তু আমি প্রচুর জার্নি করে এসেছি হায়দ্রাবাদে। আগের দিন পুরো রাত্রি ঘুমাইনি, তো সকাল থেকে মানে চলছে ভোর রাত্রির থেকে চলছে আমার জার্নি। তো আমি কিন্তু এসে একটুকু রেস্ট নেইনি, ওর সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়েছি। ওর কাজ ছিল দিনহাটায়, তো 10 মিনিটের জন্য জাস্ট বেরিয়েছিলাম। তো প্রিয় মানুষের সাথে দেখা করার যে ব্যাপারটা সেটা তো সবাই জানোই, তো সেই জন্যই আর কি। আজকে কিন্তু ঘোষবাবুও খুব খুশি, আমিও খুব খুশি। অনেক দিন পরে দেখা হলে যে ব্যাপারটা আর কি দারুণ লাগছে। এই তো এখানে একটু বসে পড়লাম, আমি ওর জন্য কয়েকটা ফল এনেছি, তো ও ওটাই খাচ্ছে বসে, আমিও খাচ্ছিলাম। তো দুজনে একটু খেয়ে বেরিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। আর সেদিন খুব ওয়েদার খারাপ ছিল, যার কারণে আর কোথাও লেট করা হয়নি। ও আমাকে জোর করে একটু সিঙ্গারা কিনে দিয়েছিল, তো সেটাই নিয়ে বাড়ি ফিরেছিলাম। আর জানো তো সেদিন ওয়েদারটা এতটাই বেশি খারাপ ছিল, মানে আমরা রাস্তায় থাকতে থাকতেই বৃষ্টি নেমে গিয়েছিল, যার কারণে আরো লেট করা হয়নি। তো ভিডিওটা আজ এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে। তোমরা সবাই ভালো থেকো, আর আমরাও যেন একসাথে খুব ভালো থাকি, আমি আর ঘোষবাবু। তো টাটা, বাই বাই, গুড নাইট।